ইয়া রাসূলুল্লাহ, এ বাবাজি আমার সোনা মানিকেরা, এমন একটা দুঃখের ভায়ার আপনাদেরকে আমি তুলে ধরলাম, আর এদিকে ওদিকে তাকাবেন না বাবা রে। দিলখানা একটু নরম করে দেন বাবা, এই দিলটা একটু নরম করে দেন রে বাবা। সোনা মানিক মাস্তানি করিও না রে ভাই। এবার দেখেন নবীজির সাহাবী যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে তো যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় সাহাবী জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বিবিকে সালাম দিয়ে বলো, বিবি রে, ওরে বিবি, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, ওগো বিবি, আমি যুদ্ধে চলে যাব গো বিবি। আমি তোমার সঙ্গে একসঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো আমি কোনো হাত আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা আল্লাহর দরবারে তুই খারা হাত উঠিয়ে বলছে, আয় আল্লাহ, মাবুদ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ও বাবা, জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা পৃথ আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমার যে ছোট 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 বাচ্চাগুলা রেখে যাচ্ছি রে বিবি। বিবি রে, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও। ও মুসলমান বাবাজি, আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নাম্বার সেনাপতি চলে যাচ্ছেন। এইদিকে জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়। একবারে পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। আমরা হলে কি করতাম রে বাবা, আমরা হলে কি করতাম। এবার বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে বাপ, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে, বিবি গো আমার সালাম নাও। দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে, কোরআনটা বন্ধ, পড়াটা বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। ডাক দিয়া বলে, প্রেমের বিবি, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি। বিবি গো, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ
গো স্বামী, বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, ওরে বিবি আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাকে দিয়া বলে প্রাণের স্বামী, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। এ বাবাজি, স্বামী একটা ডাকে দিয়া বলছে প্রাণের বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা, যুদ্ধ শুরু হয়ে গেছে, জাহিদকে ঘেরাও করে ফেলল বাবা, জাহিদকে ঘেরাও করে ফেলে জাহিদ আপনার পলাকা ছুড়া করে ছুটতে 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 একটা সময় বাবা জাহিদ শহীদ হয়ে গেল রে বাবা। এ সোনামানি এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, কালবৈশাখী ঝড়ের মতন বাবাজি যুদ্ধ করতে করতে জাফরের এক হাত যখন আঘাত করলো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন, ওরে আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরে ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী পড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কাপড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন বাবাজি আমার সোনামানিকেরা, আমার আব্বা জানেরা আজকে এইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে বাবারে এই শেখপাড়া রসুলপুরের বাবাজি জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন আল্লাহর গোলামেরা আছে, যতদিন মুসলমানেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর যোগী আদিত্যনাথ আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকে হাত উঠালো না বাবাজি, নিজেকে খুব চালাক মনে করে। এক মোড়ল গেছে বাবাজি পায়খানা ফিরতে, বিচার করা মা পায়খানা ফিরা। এখন তো ভাই ঘরে ঘরে টয়লেট হয়েছে, বুঝতে পারলেন না? আগে তো ভাই টয়লেট ছিল না। আপনারা আমরা একই বয়সে ধরেন মোটামুটি ভাবে হয়তো এই দিক দিক খবর একটু। তো আগে বদনা নিয়ে, বদনা থেকে পানি নিয়ে মাঠে চলে যেত। তো বাবাজি মোড়ল গেছে পায়খানা ফিরতে, আর হলে বিয়ের বাবাজি বাতাস আর ব্রিজ টান, বুঝতে পারছেন? আরাম করে পায়খানা টাইখানা ফিরি যখন বাবা পানি খরচ করতে যায় দেখছে যে বাবাজি বদনাতে এক ফুটা পানিও নাই। তখন মোড়ল বলছে, আরে এই দু চারখান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাতে পারল না, তুই বদনা ঠকিয়ে দিলি, তো আগামীকাল কিভাবে ঠকাস তাও দেখছি দাঁড়া। পরের দিন ওই বদনাতে করে আবার পানি নিয়েছিল। এবার বলছে যে তুই তো গতকালকে আমাকে ঠকাচ্ছিস, আজকে করে ঠকাস তাও দেখছি দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। কে ঠকলো চাচা? ওই মোড়লে ঠকলো। যারা হাত উঠালো তারা বাবাজি দিল, আর যারা হাত নামায়া রাখলো তারা হারলো। কারণ যারা হাত উঠালো আমার আল্লাহর, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমগ্র জাহান আমার আল্লাহর কাছে হাজির। এ মুসলমান আমার ভাইয়েরা, আমার মা খালা গো, যারা হাত উঠিয়ে দিল তারা দেখে তারা সাক্ষী হয়ে গেল, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। ও
জানেরা, তাই বলবো আজকে সারা পৃথিবী চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও। ও বাবাজি আমার আব্বা জান, যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত বাবা মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। আমি বলবো বাবা কারাগাজ কোরআনকে ভালোবাসেন, কারাগাজ ইসলামকে ভালোবাসেন, কারাগাজ নবীকে ভালোবাসেন, কারা মসজিদ ভালোবাসেন। এই মসজিদ বানানোর জন্য ও বাবাজি আমি একজন ব্যক্তি শুধু দেখবো রে বাবা, আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার আনাচে কানাচে সব জায়গায় যাই রে বাবা। কোনো জায়গায় 50,000 বলি, কোনো জায়গায় 40,000 বলি, কোনো জায়গায় 30,000 বলি, কোনো জায়গায় 20,000 বলি। আজকে আমি 40 বলবো না, 20 বলবো না, 10 বলবো না, আমি মাত্র 500 ব্যক্তিকে দেখতে চাই এই মসজিদের জন্য বাবা 5,000 করে টাকা। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, কারাগাজ কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না। কে আছেন আজকে নবীকে ভালোবাসনেওয়ালা, ইসলামকে চিন্তা করনেওয়ালা, কারা কোরআনকে ভালোবাসেন বাবা। আমি একজন ব্যক্তি শুধু দেখতে চাই এক নাম্বারে, প্রথম নাম্বারে 5,000 টাকা। ও মুসলমান কত টাকা আপনি স্কুলে কলেজে আপনি ফুরাইয়া দিলেন। আজকে আমি একজন ভাই, একজন কালেমাওয়ালাকে দেখতে চাই, একজন বাবা নবী প্রেমিককে দেখতে চাই। আল্লাহ কাকে কবুল করবে তাও আমি জানি না বাবা। একজন ব্যক্তি মাত্র 5,000 ইনশাআল্লাহ। একজন কিনা সুজাউদ্দিন বাবজি আমার দিয়েছে 2,000 টাকা, জাহালজি বাব 5,000 টাকা। প্রথমে আপনি 2,000 টাকা বলে ফেলবেন। মাসুদা বিবি 5,000 টাকা। সুবহানাল্লাহ। আপনি একটু আইডিয়া আছেন আমার তাহলে প্রেমটাকে ভালো করতে না, একটু কাছে না বলে প্রেম করবে কি? মাসুদা বিবি দিয়েছে 5,000 না? সুবহানাল্লাহ। নারে তাকবীর। এখন বাপ তাকবীরের ধ্বনিটা দিতে ভয় করছেন, আল্লাহকে ডাকতে ভয় করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসুদা বিবি 5,000 টাকা দাতা করে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো মাসুদা বিবি 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। কে এটা? ওরে আব্বা হিমাজউদ্দিন শেখ। হিমাজউদ্দিন শেখ। আহা, এই দেখেন বাপও দানশীল, বিটিও দানশীল। বাবা বাপ ভালো হলে বিটি ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। তো হিমাজউদ্দিন চাচা আমার 3,000 দিয়েছে, তো বাবজিকে পরে 2,000 দিয়ে দিবেন না? হিমাজউদ্দিন নাই গো ভাই, হিমাজউদ্দিন নাই? আচ্ছা আছে। ও বা পরে 2,000 টাকা 500 টাকা দিয়ে দিবেন না? আল্লাহর ঘর মসজিদ ইনশাআল্লাহ জোর করবো না। বাংলায় আদর্শ না যে আপনাকে অপমানিত করে টাকা নেবে, এরকম আমার নিয়ত নাই বা ইনশাআল্লাহ। যাই 2,000 টাকা ওই বাবজির নামে 2,000 টাকা বাকি রাখেন। হিমাজউদ্দিন বাবজি 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হিমাজউদ্দিন বাবজি আমার 5,000 টাকা দাতা করে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো বাপ বিটি মিলে 10,000 টাকা দিল, তাবা আপনার 8,000 টাকায় নগদ, 8,000 টাকায় নগদ। সুবহানাল্লাহ। নাম্বার 3 আর একজন ব্যক্তি 5,000। সুবহানাল্লাহ। মা বাপের জন্য ছেলে দিল, তাই তো? মা বাপের ছেলে দিল কি? ইসলাম। ইসলাম কত আছে? 13,000 আছে। 13,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মা বাপের জন্য। আহা, মায়ের পাগল 35,000 টাকা। 35। সুবহানাল্লাহ। এখন 13,000 নগদ। দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পাগলা রে। ওরে ভাই আমি যদি বক্তব্য না দিতে এখানে চলতি থাকতো, একবার বুকে জড়িয়ে ধরতাম। কারণ ভাই আমি আবারও বলছি ভাই, মা বাপকে কষ্ট দিও না ভাই। দিকে চলে গেল
কি বললো? ইসলাম শেখ। ইসলাম শেখ। এই ভাইটা পাতলার জন্য আজ 35,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইসলাম ভাই আমার 35,000 টাকা দাতা করে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম ও নামেতে দেখো এ ভাইজান আমার গ্রামে বাড়ি। 35,000 টাকা দিল দেখো আব্বা মায়েরও লাগি। এই রে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে। আজ ইসলাম ভাইয়ের আব্বা মা শুয়ে আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গজাবে ও তালিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুবহান আল্লাহ। কবুল গো আমার ইসলাম ভাইয়ের আব্বা মা যে হালাতে থাকুন না আল্লাহ, তার বেটা রক্ত পানি করা টাকা আল্লাহ 13,000 টাকা নগদ দিয়েছে, বাকিটা আল্লাহ পরে দিয়ে দিবে। আল্লাহ গো তুমি দয়া করে আমার ইসলাম ভাইয়ের 35,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। মেহের আলী ও শারিকুল দুজনে 5,000 টাকা নগদ আর 100 ইট। আহা, মেহের আলী ভাই আর শারিকুল দুজনে আপনার 5,000 টাকা নগদ দিয়েছে। নগদ 5,000 আর নগদ দিয়েছে 5,000 টাকা আর এক টলি ইট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মেহের আলী দুজন ভাই মিলে আপনার 5,000 এর এক টলি ইটের কথা জন্য বলছেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার নওজোয়ান যুবক ভাই দুটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক যুবক আছে আল্লাহ, তার মধ্যে এই মেহের আলী ভাই আর একটা নাম আমি হতে খেয়াল রাখা মুশকিল হয়ে যায় আমাদের নাম। তার জন্য মধ্য থেকে যে মাথার ব্রেন ঘুরে, তো তার জন্য দুইজন ভাই এক টলি ইট দিয়েছে এবং 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের নামকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। এ বাবাজি মেহের আলী ভাইদের মতন আর দুইজন ভাই মিলে এক টলি ইট দেন না ভাই। কোন আল্লাহর বান্দা ভাই রে, কত টাকা আজকে স্কুলে কলেজে ফুরাইয়া দিয়েছো ভাই, আজ কত ডাক্তারখানায় দিয়েছো, আজ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে বাবা। আমি দেখলাম মসজিদের ভিতরটা, আমি দেখেছি মসজিদের ভিতরটা বাবাজি। আমি নামাজ পড়লাম ওখানে, এছাড়া নামাজটা পড়েছি। তো বাবা রে এই আমাদের যেটা মেন জায়গা যেখানে মেন মেহরাব, সেখানে কোনো নামাজটা হচ্ছে না। তো এই নামাজ মসজিদটা আমাদেরকে সারতে হবে। আমার কোনো আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে রহমাতি শেখ। নামাজি ভাই আবার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ নামাজি ভাইয়ের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। বাবারে তিনজন ব্যক্তি 5,000 করে হয়ে গেল ইনশাআল্লাহ। আর বাবাজি 4 নম্বরে একজন ব্যক্তি, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না। একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘরের জন্য কোন আল্লাহর গোলাম আছেন? সাবের আলী বাপমার নামে লটারি লেগেছে 2,000 টাকা। সাবের আলী ভাই আমার দিয়েছে বাপমার জন্য 2,000 টাকা। অবশ্যই আমি দোয়া করেই নামবো, দোয়া না করে নামবো না ইনশাআল্লাহ। দেখবেন আপনারা যদি এখানে থাকেন অবশ্যই দেখতে পাবেন যে আমি সকলের বাবা মা দাদু দাদি আচ্ছা বেনামে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তার 1,000 টাকাকে তুমি কবুল করে নাও। আমিন সুবহান আমিন। বাবা শোনা, আমি আজকে এই আপনাদেরকে একটা কথা বলি, কারণ আব্বা কবরে শুয়ে আছে, চাচো পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় আজকে একটু দান করে একটু দোয়া নেবে আমার কাছে। আমার বিটি মনে হয় দান করবে, দান করে দোয়া নেবে। আমার মা, আপনার মা কবরে শুয়ে আছে। সেই বাপ মার জন্য বাবারে কেউ অবহেলা অলসতা করিয়েন না। বাপ মা কিছু নিয়ে যায়নি, শুধু কাপড় নিয়ে চলে গেছে। আপনার কিচ্ছু নিয়ে যায়নি, একটা টাকা নিয়ে যায়। মাইরুল শেখ 500 টাকা। মাহিরুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ মাহিরুলের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা যে আমার সোনা মানিকেরা 4 নম্বরে হবে না গো বাপ, 5,000 টাকা আপনি যদি এখন না থাকে পরবর্তীকালে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা নাই এখানে হবে না ইনশাআল্লাহ। হুজুর আমার জানা আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে 5,000 টাকা দিয়ে দেব। ভাই গো সুবহানাল্লাহ। একজন আবুল সরকার 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা জাফর সরকার, উনি 2,000 টাকা নগদ দিয়েছে আর 3,000 টাকা বাকি, মোট 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাফর ভাই আমার 5,000 টাকা দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যে আসারে যে উদ্দেশ্য যে মনের বাসনা নিয়ে আল্লাহ 5,000 টাকা দিয়েছে আল্লাহ, তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ। ভাই যারা আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা জানা যারা ছোট বড় জাহিরি বাদেনি যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও বাবাজি। 4 জন ব্যক্তি হয়ে গেল পাক পাঞ্জাতনের নামে আমরা পাক পাঞ্জাতনকে মানি। সহিহ মুসলিমে এসেছে বাবা আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলেন এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। ও মুসলমান ভাই, তাই সেই পাক পাঞ্জাতনের নামে আর একজন ব্যক্তি 5,000 টাকা ইনশাআল্লাহ। ভাই আমার সোনা যুবকেরা, ও নওজওয়ানেরা, তরুণ ভাইরা, ভাই গো আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই কত টাকা ফুরিয়ে যায় ভাই। আজ আসুন আশরাফুল দিয়েছে 1,000 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা ইমরাজ বলে একটা ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রিজকে তুমি বরকত দান করো আয় আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুবহান আমিন। আসর বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে দেখো একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমি বাবাজি আর একজন ব্যক্তি 5,000 আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচয়ত পারবে না। অনেক মানুষের টাকা থাকে বাবা, দান করতে পারে না। টাকা থাকলেই যে হজ করতে পারে তা পারে না বাবা রে। সোনা মানিকের আমার ভাই জানেরা আজ কাকে আল্লাহ কবুল করবে? মাত্র 5,000 টাকা। এমন কিছু আপনাদের কাছে বেশি টাকা চাইনি, আমি 10, 20, 50 করে ডাকি, কিন্তু বাবা রে আজকে আপনাদের এই গরিবী এলাকাতে মাত্র 5,000 করে টাকা চেয়েছি। সুবহানাল্লাহ। মাজারুল ইসলাম 5,000 টাকা দাতা, 1,000 টাকা নগদ। আচ্ছা, মাজারুল ইসলাম ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাজারুল ভাই আমার 5,000 টাকা দাতাদের বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 ব্যক্তি বাবাজি 5,000 করে হয়ে গেল। সাজ্জাদ আলী 2,000 টাকা। সাজ্জাদ ভাই আমার দিয়েছে 2,000 টাকা। কোনটা সাজ্জাদ ভাই? সাজ্জাদ ভাই 2 বস্তা সিমেন্ট দিয়ে দেন না ভাই, পরে যখন কাজ করবেন তখন 2 বস্তা সিমেন্ট দেন তো। আর দেন তো একটু বক্তা হিসাবে চাইলাম একটু মসজিদের জন্য, হবে না সাজ্জাদ ভাই? না মোহাম্মতে চাইছে, এমনি বলছে যে দেয় না। আপনার নাম কমিটিরা বলছেন না দেয় উনি। হ্যাঁ সুবহানাল্লাহ। সিমেন্টের বালি এখন আসেনি তো বাবাজি, 2,000 দিয়েছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। উনি দিয়ে 500 টাকা দিয়ে দিল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা 6 জন 5,000 করে হয়ে গেল। কোনো আল্লাহর বান্দা হবে না বাবা। এই 5 জন 5,000 করে হয়েছে বাবা রে। এমাজ মন্ডল 5,000 টাকা দাতা, 2,000 টাকা নগদ। আচ্ছা এমাজ মন্ডল 5,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এমাজ মন্ডল 5,000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমাজ মন্ডল নাম দেখো চাচাই আমার এখানে আসিয়া 5,000 টাকা দিল মসজিদে লাগিয়া। ইয়ো আল্লাহ দয়া রহমান সফার গফার তুমি সব চেয়ে দাতা, মা বলিয়া সব করো জীবনের যত গুনাহ খাতা। মাঝি 1,000 টাকা নগদ আর 40 কেজি গম। সুবহানাল্লাহ। নামাজি কোটা নামাজি একটা নামাজি এসেছে। সুবহানাল্লাহ আমার নামাজি। সুবহানাল্লাহ। নামাজি একটা নাম গো ভাই। তো এই নামাজি ভাই আমার খুব মহব্বতের মানুষ, খুব সুন্দর ব্যবহার করে ভাই আমার সঙ্গে। আমাদের এলাকায় যাই, খুবই সুন্দর ব্যবহারের ছেলে। তো ভাইজান আমার এই দাওয়াতও বোধহয় ওনার দ্বারাই কমিটির আমার খোঁজ পেয়েছে, ওনার দ্বারাতেই। তো যাই হোক যাত্রাই হোক না আল্লাহ যাত্রাই করা রাখানো। তো নামাজি ভাই আমার 40 কেজি গম আর আপনার 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, এত নারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। তবে নামাজি ভাই আর 10 কেজি দিলে বাবারে 50 কেজি হয়তো 1 কুইন্টাল আধা দিয়ে দিয়েছে, আর 10 কেজি দিয়ে দেন না ভাই নামাজি ভাই। সুবহানাল্লাহ। কোথায় গো নামাজি ভাই? সুবহানাল্লাহ। হ্যাঁ আসবে আমার ডাকে সারা দেবেন, আমাদের উঠ দেবে ইনশাআল্লাহ। আশা করি ওর মতো মানুষ দেবে না তা হয় না। বাবারা আমার সোনা মালিকের আমার ভাই জানেরা 6 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেল বাবা। আশা করছি যে বাবা যে আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল।
আচ্ছা দেখো 50 কেজি করে দিল সুবহানাল্লাহ মার্জিনা বিবি আর শাশুড়ির নামে 500 টাকা। সুবহানাল্লাহ মার্জিনা নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান শাশুড়ি লাগিয়া ই হাইরে কত মোহাম্মদের শাশুড়ি ছিল দুনিয়াতে আজ মার্জিনার শাশুড়ি শুইয়া আছে বাবা কবরের ভিতরে এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে আমিন সুবহান আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর নবী 10 জনকে বাবা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আমরা চাইবো যে বাবাজি আর 4 জন ব্যক্তি যদি 5000 করে হয়ে যায় বাবা ওই 10 জনের সাথে যেন আমরা জান্নাতে যেতে পারি এইটুকু দোয়া করব আল্লাহর কাছে সুবহানাল্লাহ বিজুল শেখ 50 কেজি গম আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ হাফিজুল ভাই আমার দিয়েছে 50 কেজি গম আর 500 টাকা নগদ আল্লাহ তার 50 কেজি গম এবং 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার খেতে খাবারে ফসলে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ এই 50 কেজি গমে যতটা দানা থাকে প্রত্যেকটা দাঁড়ায় দাঁড়ায় তুমি 10টা করে নেকি আল্লাহ তার আপন নামে তুমি লিপিবদ্ধ করে দাও আমিন সুবহানাল্লাহ আদরা বিবি সুবহানাল্লাহ আদরা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ আদরা বিবির 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যে আসানি যে উদ্দেশ্য নিয়ে যে নিয়ত নিয়ে আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ তার নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই খোদার নূরে তৈরি গোয়া আমার এ মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গোয়া আমার এ মোহাম্মদ রাসূল আরে ভয় করি না ওই জাহান নামে আগুন ডোরায় আমার নবীর নামে আগুন হবে ফুল এ খোদার নূরে তৈরি গোয়া আমার এ মোহাম্মদ রাসূল রেন্টু শেখ মেয়ের নামে 500 টাকা। একটা হাসে পাত্রের কতদের পাট কাটবে গো ধাবড়া লাগে না লাগে না চা নাই কুসুম গরম পানি লিখে তাইলে হবে হ্যাঁ চা চা তো ভালোবাসি রে কুসুম গরম পানি লিখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ভাই আপনি একটু করে দেবেন রব্বান মন্ডল 40 কেজি গম হ্যাঁ আর 1000 টাকা নগদ। 40 কেজি গম আর 1000 টাকা নগদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো ওই রব্বানের আল্লাহ 40 কেজি গম এবং 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজুর সিরাজুল বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও আচ্ছা একজন ঘুগনি বিক্রি করেছে ভাই আমার 100 টাকা দিয়ে বানাচ্ছে মসজিদ আল্লাহর ঘর গো সেই ঘরের জন্য বাবা সবাই একটু না একটু দেওয়ার চেষ্টা করে একটা ঘুগনি বিক্রি করা মানুষ সেও বলছে 100 টাকা দিয়ে আমি শরীক হবো সুবহানাল্লাহ রেন্টু শেখ মেয়ের নামে 500 টাকা। রেন্টু ভাই আমার দিয়েছে মেয়ের জন্য 500 টাকা আল্লাহ আমি জানি না তার মেয়েকে এই হালাতে আছে কি অবস্থায় আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ রেন্টুর আল্লাহ 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে তার বিটির হালাতটাকে আল্লাহ তুমি ভালাই করে দাও আমিন আমিন ইদ্রিস মোল্লা ইদ্রিস মোল্লা খায়ের আপনি রসগোল্লা সুবহানাল্লাহ ইদ্রিস নামে দেখো এই গ্রামে বাড়ি 1000 টাকা দিল মসজিদের লাগি আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ইদ্রিসের 1000 টাকা দাও তুমি কবুল করিয়া আর যে সাথে যে নিয়াতে করে গেল দানা এ দানাকে কবুল করো গো রহমান আমিন সুবহানাল্লাহ বিশপ মোল্লা একটলি 1 নম্বর ইট। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইউসুফ ভাই আমার এক তলি ইটের কথা করে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ এর আগে দুজন মিলে দিয়েছিল এক তলি আর এই ভাই ইউসুফ ভাই আমার ছোট ভাইয়ের নামে নাম আমার নিজের ছোট ভাইয়ের নামে নাম ইউসুফ ভাই আমার এক তলি ইট দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন আমার ভাই যার নামকে আল্লাহ তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ ঢাকা থেকে এসেছে আব্দুল খালেক 500
চলেন আপনাদের 16 টাকা তো আমি আছি ওই আশপাশে একটা জায়গাতে সুবহানাল্লাহ ওখানে আছে নামাজি তবে ঈদের পরে হ্যাঁ সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 500 টাকা 16 টাকা থেকে দিয়েছে আপনার 500 টাকা আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতের নামাজ করে দাও আল্লাহ রুজির সিয়াম তুমি বরকত দান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার এই যুবক ভাইরা তোমাদেরকে একটা কথা বলবো ভাই অনেক অনেক রকম দান করছে একটা ছেলে ভাই 10 ব্যাগ সিমেন্টের দান করেন তো ভাই 10 ব্যাগ সিমেন্ট 3 10 30 মানে 3000 হয়তো বাবাজি 3500 আপনি ভাই আমরা কি মুসলমানের ভাই তো আসেন না ভাই আমরা সবাই মুসলমান হ্যাঁ প্রথমে দেখা যায় 10 ব্যাগ পুলিশ আর সাথে সাথে আমার নৌজওয়ান তরুণ যুবক ভাইটা আমার হাত উঠিয়ে দিয়েছে দিদি আমি দেবো ইনশাআল্লাহ আহা আল্লাহ এই যুবক ভাইটা আল্লাহ তো তুমি তো জানো সবাইকে চিনো আল্লাহ রব্বুল আলামিন ভাইটার নাম কি ভাই লালচাঁদ ভাই 10 ব্যাগ সিমেন্ট না লালচাঁদ ভাই 10 ব্যাগ সিমেন্ট লেখেন আচ্ছা সাহেব 200 টাকা দিয়েছে লালচাঁদ ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে না সুবহানাল্লাহ মা খালারা গো ও মা আপনারা তো 500 টাকা বাড়িয়ে গেছে গো মা তো 500 টাকা যখন বাড়িয়েছে মা আমার পুরুষ ভাইদের ভিতরে 10 ব্যাগ একটা সিমেন্ট পেলাম আপনাদের তরফ থেকে মাগো যারা দান করছে এই পুরুষেরা পুরুষদের কবরে যাবে আপনার কবরে আপনিই যাবেন 5 খানা কাপড় নিয়ে আপনারও নেকির দরকার আছে সওয়াবের দরকার আছে আবার কোনো মা যদি পারেন 5 বস্তা সিমেন্ট দিয়ে তো মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বারবার আপনাকে বাহাদুরি কিছু মনে করিয়ে কি নামটা বললো আলমগীর দিল 1000 টাকা আল্লাহ আলমগীরের 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে নারাজ করে দাও আল্লাহ রুজুল সিরা তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও আমিন সুবহান আমিন বাবাজি আমার সোনা মানিকের আমার মা খালাদেরকে এতক্ষণ মায়েদের কাছে একটা কথাও বলিনি একবারও চাইনি কিন্তু আমার মা জননীদেরকে বলবো মা গো একটা মাকে শুধু দেখতে চাই 5 ব্যাগ সিমেন্ট 3 5 15 মোটামুটি 1800 টাকা মতন লাগবে মা জননীরা পুরো আল্লাহকে ভালো আল্লাহকে খুশি করার জন্য আমার নবীকে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট একটা মা শুধু নামটা বলবেন ও যুবক ভাইরা আমার ভাই একটা দিয়েছে 10 ব্যাগ একটা জোড়া হওয়ার মতন কেউ নাই এখানে কোনো যুবক নাই ভাই এই যুবকেরা কেউ নাই গো একটা যুবক ভাই নাই এখানে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা জোড়া হওয়ার মতন কেউ নাই এই গ্রামে আচ্ছা আরশেদ আলী ভাই আমার 500 টাকা নগদ আর 100 খান সিমেন্ট 11 বস্তা সিমেন্ট হলো পিয়াবু শেখ 500 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই কোনটা ওইখান থেকে বুঝছে 10 টাকা আপনি সুবহানাল্লাহ যাই হোক ভাই আমার 500 টাকা দিয়েছে আর 10 ব্যাগ সিমেন্ট তাই তো বুঝান ভাই বুঝান করা সুবহানাল্লাহ বুরজাহান উনি দিয়েছেন আপনার 500 টাকা নগদ আর 10 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত বুরজাহান ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকার মতো জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবাজি 21 ব্যাগ সিমেন্ট হয়ে গেল বাপ এই যুবকরা নওজোয়ান তরুণেরা ভাই তোমাদেরকে বলবো আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহর ঘর গো এই ঘরের জন্য আরে একটা যুবক হবে না ভাই 10 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা নাই এখানে ভাই অনেকটাই সিরাজুল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট এই দেখেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সিরাজুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের কথা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সিরাজুল নাম দেখো শুনিলাম গানেতে 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ বানাতে এটাই আমি দোয়া করি সিরাজুল ভাইয়ের কারণ সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন আসাদুল ভাই আমার দিয়েছে 200 টাকা ও মা খালাদের কাছে কোনো কমিটি নাই মা খালাদের কাছে এটাও কমিটির ভাইরা দেখেন না গো
মা, আমি তো মায়ের কাছে 5 লাখ সিমেন্ট চাচ্ছি। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আমার মা জননী কোনো মা পারবেন না গো 5 লাখ সিমেন্ট, খবরটা একটু পাঠান মা, একটু দোয়া করে যাবো রে মা। শোনা কবে মরে গেলে কিছু দিবে না রে মা কবরে। আসাদুল শেখ 50 কেজি গম। সুবহানাল্লাহ, আসাদুল ভাই আমার দিয়েছেন 50 কেজি গম। আল্লাহ তার 50 কেজি গমকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে নারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, তার ফসলে আল্লাহ তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনামানি গ্রামের ভাই জানেরা একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। জোরে জোরে বলেন না ভাই। তহুরা বিবি, স্বামীর নামে 500 টাকা নগদ 5 খানা সিমেন্ট। সুবহানাল্লাহ, তহুরা বিবি স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য এই দেখেন 5 কাঠ সিমেন্ট দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তহুরা বিবি 5 লাখ সিমেন্টের কথা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা জননী আল্লাহ তুমি কবুল করুন, আমার মনের বাসনা পূরণ করে দিয়েছে। শরীফা বিবি আর পিতার নামে 3000 টাকা বাকি। শরীফা বিবির পিতার জন্য দিয়েছে 3000 টাকা, আল্লাহ তার 3000 টাকা কবুল করে নিয়ে তার বাপের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। শাহিনা বিবি 200 টাকা নগদ 10 কেজি গম। শাহিনা বিবি 200 টাকা নগদ আর 10 কেজি গম দিয়েছে। আলিয়া বিবি 520 টাকা নগদ আর 20 কেজি গম। 520 টাকা 520 টাকা নগদ শাহিনা বিবি আর 20 কেজি গম। আলিয়া বিবি আর তারা দেওয়া 100 টাকা। তারা 100 টাকা। আনিসুর রহমান আনিসুর রহমান কি একখানা সিমেন্ট। একখানা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, 37 ব্যাগ সিমেন্ট হলো, 37 ব্যাগ সিমেন্ট হলো। আমি বলি ভাই, ও ভাইজান মায়ের কাছে যান, আরেকটা মা 5 কেজি 5 খান বস্তা করে দেখেন তাহলে একটু মেহরবানি করে। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা, মা খালা লাগো, আমার কমিটির ভাইকে পাঠালাম, একটু কোনো মা কোনো মেহরবানি করে। বদর বদর 2 ব্যাগ সিমেন্ট আর 10 কেজি গম। আজ 2 খানা সিমেন্ট আর 10 কেজি গম দিয়েছে বদর সাহেব, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি আপনার 37 আর 39 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। বাবারে কোনো আল্লাহর বান্দা নাই 11 বস্তা দেওয়ার মতো। বাবা কোন আল্লাহ বান্দা 11 বস্তা সিমেন্ট, বাইরে 10 বস্তা তো সবাই দিয়েছে, তো 10 বস্তা যখন দিয়েছে আপনি একটা বস্তা বেশি করে দেন। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহকে খুশি করার জন্য কোন আমার নৌজওয়ান যুবক ভাই তরুণ ভাইরা কোন আল্লাহর বান্দা নাই, এটা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মাত্র 11 ভার বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। বাবা এই ঘরের জন্য আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরের জন্য বাবা ও সোনামানিকেরা দুনিয়াতে যা গুছিয়ে রাখছে সব দুনিয়ায় পড়ে থাকবে। সাবির আলী 1000 টাকা নগদ। সাবির আলী ভাই আমার দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ সাবির আলী ভাই 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দাও। নাজিমউদ্দিন পিতা ও মাতার নামে 500 টাকা। নাজিমউদ্দিন পিতা মাতার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার পিতা মাতার কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আলামিন শেখ পাইকমারি বাড়ি 500 টাকা নগদ। আলামিন শেখ পাইকমারিতে বাড়ি, বাবা পাইকমারিতে বাড়ি 500 টাকা দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। কারণ মুসলমান দিল্লির লোক এসে বলবে যে আমাদের মসজিদ, দিল্লির মুসলমান এসে বলবে আমাদের মসজিদ। সুবহানাল্লাহ। নাজিমউদ্দিন শেখ 100 টাকা নগদ লকিমউদ্দিন 100 টাকা আর 400 টাকা বাকি। আর 400 টাকা বাকি, মোট 500 টাকা। আজিমা বেওয়া একটা লাখ মাছি। সুবহানাল্লাহ। এই লাখ মাছি হাঁটা চলে একটু দেখি। হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ। কি নামটা বললেন ভাই? আজিমা বেওয়া মা জননী আবার একটা লাখের স্বর্ণের লাখ মাছি দিয়েছে এবং 500 টাকা নগদ দিয়েছে তার স্বামীর জন্য। আল্লাহ তার স্বামী দুনিয়ায় থাকাকালীন আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমতা বেওয়া আমতা বেওয়া একটা কোরআন মাজিদ দিয়েছে, তাও দেখি। নেসের আলী পিতার নামে 1000 টাকা। নেসের আলী পিতার জন্য 1000 টাকা। বেনামে বেরিয়ে দিয়েছে। বেনামে ওগুলা বলার কি নাই গো।
মুদ্দুজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মুদ্দুজ ভাই আমার 11 বস্তা সিমেন্টের টাকা দিয়ে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। হ্যাঁ এক ঝাড়িতে হাফ সেঞ্চুরি হয়ে গেছে। হাফ সেঞ্চুরি হয়নি ভাই? হ্যাঁ 50 কে হাফ সেঞ্চুরি বলে না, হাফ সেঞ্চুরি হয়ে গেছে না 50 ব্যাগ সুবহানাল্লাহ 50 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। বাবা রে এই মসজিদের জন্য মোটামুটি 100 ব্যাগ সিমেন্ট আজকে আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। ও বাবা যে আমার ভাই জানে না আমার আরেকটা যুবক ভাইকে আমি বলবো যে আমার মুদ্দুজ ভাইয়ের সাথে একটা জোড়া হয়ে যান তো। মসিরুল শেখ শাশুড়ির জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার শাশুড়ির কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও আমিন সুবহান আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুদ্দুজ ভাইয়ের মতন একটা জোড়া হবে না গো, পুরো আল্লাহর বান্দা এখানে নাই ইনশাআল্লাহ। জাহের নোরা বেওয়া 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 51 বস্তা হলো। বাবা রে ও সোনামানিকরা একটা মুদ্দুজ ভাইয়ের মতন যুবক ছেলে আমি দেখতে চাই, নাই হবে না ভাই? কত টাকা ফুরিয়ে যায় ও যুবকেরা ভাই রে। আজকে যদি আপনি যদি না ওদের কেউ আপনাকে জোর করে নিবে না ভাই, কিন্তু এটা একটা আপনাদের মানে এমন একটা সুযোগ, এই সুযোগে মানে এতগুলো মানুষ নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাবো আজকে বাবাজি। শামসের মন্ডল, হ্যাঁ শামসের মন্ডল 1000 টাকা সুবহানাল্লাহ। আনোয়ার আনোয়ার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনোয়ার নারে তাকবীর নারে রিসালাত। আনোয়ার ভাই আমার 11 বস্তা সিমেন্টের টাকা দেবেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 11 আর 51 হলো 62 ব্যাগ, 62 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানে না এই মুদ্দুজ আর এই আনোয়ারকে ল্যাংমারের মতো দেখাটা নাই তো কেউ। মুদ্দুজ আর আপনার আনোয়ার এরা 11 ব্যাগ করে দিয়েছে, তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে তোরা দুজনে 11 ব্যাগ করে দিয়েছি আমি একটা বেশি দিব। নাসিরুল শেখ 500 টাকা নগদ আর নাসিরুল ভাই আমার 500 টাকা নগদ আর 10 কেজি গম। আর 10 কেজি গম দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ভাই রে এই মুর্তুজ আর আনোয়ারকে একটু ল্যাংমারের মতো কোনো আল্লাহর বান্দা হবে না তো এখানে? কোনো আল্লাহর বান্দা কান্না হবে না যে ইনশাআল্লাহ আমি 12 ব্যাগ দিয়ে দেবো? 62 ব্যাগ হয়েছে বাবা ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ হবে। আপনাদের এই জায়গাটা হবে, আশা রাখলাম হবে, কারণ নিরাশ হব না। 12 ব্যাগ সিমেন্টের একটা আল্লাহর বান্দা ও মা খালারা গো, মা জননী আপনাদের কাছে কমিটির ভাইরা গিয়েছে, যদি কোনো কমিটির ভাই পারে কোনো মা পারেন একটু মেহেরবানি করে 5 ব্যাগ করে সিমেন্ট, 2 ব্যাগ করে সিমেন্ট, 3 ব্যাগ করে সিমেন্ট আল্লাহর রাস্তায় একটু দান করবেন মা জননীরা। ওহাব মন্ডল দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ। তানজিলা বিবি 200 টাকা, তানজিলা বিবি 200 টাকা, হাজরা বিবি 10 কেজি গম, হাজরা বিবি 10 কেজি গম, বিজন বিবি 100 টাকা নগদ, বিজন বিবি 100 টাকা নগদ, 50 টাকা নগদ, সুরাফা বিবি 50 টাকা নগদ, আজমা বিবি আপনার 10 কেজি গম, আজেমা বিবি 10 কেজি গম, রোজেরা বিবি 1 বস্তা সিমেন্ট, রোজেরা বিবি 1 বস্তা সিমেন্ট, তাহলে 63 হলো। আনসুরা বিবি 10 কেজি গম, আনসুরা বিবি 10 কেজি গম, শরীফা বিবি দিয়েছে 50 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আমার দয়া কোথায় গেলে পাইব
আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। সাইনুল ইসলাম দিঘলকানি 10 খান সিমেন্ট আচ্ছা শ্বশুরের নামে। ঠিক আছে বাদশা, আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ। সাইনুল ইসলাম দিঘলকান্দি হ্যাঁ, ওই শ্বশুরের নামে 10 খান সিমেন্ট। 10 খানা সিমেন্ট দিয়েছে শ্বশুরের জন্য। আহা, এরকম জামাই কটা আছে গো দিঘলকান্দিতে বাড়িতে? এই দেশের জামাই নাকি? তাহলে আর জামাই আসেনি, একটা এসেছে দিঘলকান্দির জমিনে, একটা জামাই এসেছে বাবা। এই দিঘলকান্দি জামাইটার নাম কি? সাইনুল শাইনুল ভাই আমার দিঘলকান্দিতে বাড়ি। আর একটা জামাই হবে না এই দেশে যদি না দেন জামাই ভাইয়েরা রে, লজ্জা পাওয়া। সকালবেলা উঠে বলবে তুমি জামাই দিলে না, বলবি সাহেব বলছিল দিঘলকান্দির ভাই আমার একজন জামাই, সে দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। আবার কোনো একটা জামাই ভাই না এখানে যে ওই ভাইয়ের সাথে একটু জোড়া হয়ে যাবে। জামাই জামাই একটু জামাই জামাই পাল্লা পাল্লি গেলাম একটু দেখি। মরু দিয়েছে 1000 টাকার নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 63 আর 10 হলো আপনার 73 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। পুরো আল্লাহর বান্দা একটা জামাই। ও জামাইরা আজকে বেড়াতে এসেছো ভাই, শোনা বেড়াতে এসেছো, জলসা শুনতে এসেছো। নাসিবুল, আচ্ছা নাসিবুল দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিবুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদাদের বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে আমিন সুবহান। এই 73 ছিল। 73 আর 5 কত ভাই? 78 দেখি 78 কাজেম শেখ 20 কেজি গম। কাজেম শেখ 20 কেজি গম। নওশাদ শেখ পিতামাতার নামে 500 টাকা। নওশাদ শেখ পিতামাতার জন্য 500 টাকা। মুজাহাদ শেখ 1000 টাকা নগদ। মুজাহার শেখ দিয়েছে 1000 টাকা। আচ্ছা মা জননীদের তরফ থেকে এই খুচরা টাকা আমাদের এসেছে। সুবহানাল্লাহ। হীরা দিয়েছে 50 টাকা। তারপরে কোহিনুর দিয়েছে 200 টাকা। দীপালি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, তাহলে 79 বস্তা। কবিতা 1 বস্তা সিমেন্ট, তাহলে 80। মার্জিনা 2 বস্তা 82। আমপারা মেওয়া 1000 টাকা নগদ। আচ্ছা জান্নাত ফারিয়া দিয়েছে 100 টাকা নগদ। মোস্তারা বিবি 2 বস্তা সিমেন্ট 84। মামু বিবি দিয়েছে 500 টাকা নগদ। সেন্টু দিয়েছে 500 টাকা। হাসিবুল শেখ দিয়েছে 1000 টাকা। তারপরে খুরমা বিবি দিয়েছে 300 টাকা। আয়েশা বিবি দিয়েছে 10 কেজি কম। তারপরে আয়েশা বিবি দিয়েছে 100 টাকা। তারপরে আকসার আলী 500 টাকা। মিনু দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 86। আজেবা বেওয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট 87। নাজমিলা দিয়েছে 200 টাকা। রুবেল দিয়েছে 100 টাকা। আর রহেদা আর 100 টাকা 5 কেজি কম দিয়েছে। খুলবেন? ঠিক আছে।